প্রথমেই কিছুটা নীরবতা পালন করে নি। কার জন্য বলো তো? আমাদের ইপু দিদির জন্যে গো, ইপু দিদির জন্যে। সদল বলে হাজির হয়েছিল ম্যাডামের লাইভে। আরে দেশদ্রোহী প্রমাণ করবার জন্য আমাদের সীমা দিদিরে। কিন্তু টাই ফিস হইয়া গেছে, মুখ কালো কইরা চইলা গেছে, মুখ কালো কইরা। কেন? আরে আমাদের মিডাম সীমা দিদিরে কইছে বড় অভিমানী মাইয়া। আর এইটা শুন না গা একেবারে রে 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 কইরা চলছে, তবু কিছু করতে পারে নাই। হ্যাঁ, এখন লাইভে গিয়া কইতাছে ওনারই বিচার করার ক্ষমতা আমারও নাই, আমি ওনারই রেসপেক্ট করি, আর তার জন্য ওনার বিচার বুদ্ধির তারিফ করা ছাড়া সেইটার কাটাছেরা করা আমার দ্বারা সম্ভব হইব না। ঠিক আছে, তাই জন্যে প্রথমে নীরবতা পালন কইরা নি 1 মিনিট, 1 সেকেন্ড কাটলাম, ওইটাতেই হইব। তো চলো, এখন ব্যাপারটা হচ্ছে কোথায়, এখানে কোথায়, এখানে কোথায়। আরে বাবা, আমারে ডাকতা ছিল ম্যাডামের লাইভে, ম্যাডাম রিঙ্কুদি পুরবি আরো সব আমারে ডাকতা ছিল। হ্যাঁ, আইসো আইসো রুনাইসো শুনাইসো, রুনাইসো শুনাইসো। আরে আমি কি করে যাব? আরে ভাই, আমার ওয়াইফাই ফুস, আরে কারেন্ট ছিল না 2 ঘন্টার মতো। এইক্ষুনি ওই ডকেট কইরা তারপর ওইখানে গিয়া ওই ফেস উইরা গেছিল, সেইটা সারানোর পর তবে কারেন্ট আইছে। এখন বাজে 12টা, এখন বাজে 12টা, এখন বাজে 12টা না, কারোর 12টা বাজে না, ঘড়িতে 12টা বাজে, এইটার কথা কইতাছি। হ্যাঁ, তখন কারেন্টটা দিল। ডকেট করার পর ফেজ উইরা গেছিল, সেইটা আইলো। তাহলে আমার ওয়াইফাই চলবে কি কইরা? না, আমার ইনভার্টারে কানেকশান নাই ওয়াইফাইয়ের, শুধুমাত্র আমার কারেন্টেই চলে, আর ওয়াইফাই উইরা গেছে। তো আমি তো জানি না। তারপরে যখন লাইভটা দেখতাছি, তখন দেখতাছি রুনা কোথায়, রুনা কোথায়, বুঝলা কি না? তো যাই হোক, হ্যাঁ, আমি তো তখন দেখি নাই। সরি ফর দ্যাট ম্যাডাম, সরি ফর দ্যাট। এখন দেখা আমি কন্টেন্ট করতেছি। হ্যাঁ, আপনি আমারে ডাকতেছিলেন, আমার প্রচুর ভূয়সী প্রশংসা করছেন। হ্যাঁ, আগেও করছেন, এখন আবার বেশি কইরা করছেন, বেশি কইরা করছেন। যাই হোক, অনেক তো ইয়ার্কি ফাসলাম হইলেও একটা একদম সোজা সাপটা কথা বলি। সেটা হচ্ছে চ্যানেলটা আমার, চ্যানেলে যে কটা ভিডিও আছে সব কটা ভিডিওর দায় শুধুমাত্র আমার। আমাকে কেউ শিখিয়ে পড়িয়ে ভিডিও করতে বলেনি, আর আমি কারোর কথা শুনে ভিডিও করিনি। তবে হ্যাঁ, আমাদের বক দাদা, মানে বকম দাদা আমাকে কিছু লিগাল ব্যাপারে কিছু বলেছিল। সেটা কিসের লিগাল ব্যাপারে? যে এই যে রিটস আর ম্যান্ডামাস, যেটা সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না, কারণ আমি কোনোদিন শুনিনি কথাটা। তো সেই জন্যে এই ব্যাপারটা উনি কিন্তু আমাকে জানিয়েছিলেন, এবং একটা বড় একটা চোতা টাইপের দিয়েছিল, যেটা পড়ে আমাকে বুঝতে বলেছিলেন। অনেকে হয়তো সেইগুলো মানে পড়ে মানে উদ্ধার করতে পেরেছে, বাট আমি সেটা মানে উদ্ধার করতে পারিনি। তবে হ্যাঁ, অনেকবার পড়ার পর, গুগল সার্চ করার পর আমি যেটা বুঝেছি, আমি সেটা নিজ দায়িত্বে বলেছি। তার মানে আমাদেরকে কিছু তথ্য বকম দাদা দিয়েছিলেন, এটা নো ডাউট। কিন্তু উনি আমাকে এটা বলেনি যে আমি যা দিচ্ছি তুমি সেটা বলো, আর বললেও আমি সেটা কখনোই ভিডিওর মাধ্যমে উনি বলছেন বলে আমি বলে দেবো, এরকম নয়। তবে হ্যাঁ, ডেফিনেটলি কিছু তথ্য উনি দিয়েছেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তবে সেগুলো লিগাল তথ্য, যেগুলো উনি দিয়েছেন, যেগুলো আমি একটুও জানতাম না। এবং আমি এটা জানি যে ওই তথ্য উনি আমাকে না, অনেককেই দিয়েছেন যারা তখন টিনার হয়ে ভিডিও করতো তাদেরকে, যে এই হয়েছি, নিজে কি করেছে কাজ, নিজের মহান
হওয়ার যে জায়গাটা সেইটা প্রমাণ করবার জন্য উনি দিয়েছেন। এবং জানো তো, যখন বড় বড় বাতিলিং হয়, বড় বড় কথা হয়, তার মানেটা কি? বড় বড় জিনিস দিলে যেগুলো আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, আমরা তো পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝবো কি? তাহলে সেইগুলো যদি বলে তাহলে আমরা ভাবো উফ কি দরের লোক, কি না কি করতাছে, কি না কি জানতাছে, এই একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো সেইটা আমি বলেছি। তার মানে এই নয় যে বক দাদা আমাকে বলেছে তুমি এইরমভাবে ভিডিও করো, ওরমভাবে ভিডিও করো, এই করো সেই করো, বা উনি আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে আর আমি সেই অনুযায়ী ভিডিও করেছি। নো নো নো, নেভার এভার। এইটা ম্যাডামের ভুল হচ্ছে। তাই আমি ম্যাডামের লাইভে গিয়ে কিন্তু লিখে এসেছি আমার ভিডিওর দায় একমাত্র আমার, অন্য কারণ নয়। এরকম আমি বলবো না যে বকদাদা আমাকে বলে দিয়েছে বলে আমি বলেছি, না হলে আমি বলতাম না, এরকম নয়। বকদাদা আমাকে কখনোই বলেনি যে তুমি এরমভাবে বলো বা আপনি এরমভাবে বলো বা এরমভাবে করো, না, একদমই বলেনি। উনি কিছু উনি যে একদম হিউজ পার্সোনালিটি, অনেক আইন সংক্রান্ত ব্যাপার বোঝে, উনি যে বিশাল কিছু একটা আটি বাঁধবেন টিনুর জন্য, টিনুর বাচ্চা এক্ষুনি ওনার মানে টিনুর কোলে ঝাঁপিয়ে পড়বে, বা টিনুর সমস্ত কিছু জিনিসপত্র মানে টিনু যেগুলো যেগুলো চায় সব পজিটিভ দিকে, এইসব উনি বোঝানোর চেষ্টা করেছেন কথার মাধ্যমে। কিন্তু এমন নয় উনি বলেছেন যে এইগুলো নিয়ে আপনি ভিডিও করুন বা এগুলো আপনি বলুন। হ্যাঁ, আমি যেগুলো যেগুলো উনি আমাকে বলেছেন তথ্য, মানে যেগুলো হচ্ছে তোমার আইনত তথ্য, সেইগুলো আমি ওনাকে একবারে জিজ্ঞেস করেছি এইসব জিনিসগুলো কি আমি ভিডিওতে বলতে পারি? উনি বলেছেন হ্যাঁ বলতে পারেন, অসুবিধে কিছু নেই। উনি যেগুলো আমাকে বলেছেন, ঠিক আছে। আর তাছাড়া উনি আমাকে কোনোভাবেই কোনো ইনস্ট্রাকশন দেয়নি ভিডিও করার, আর উনি ইনস্ট্রাকশন দিলেও আমি সেই ইনস্ট্রাকশন ফলো করতাম না, কারণ আমার মর্জির মালিক আমি, আমার চ্যানেল হোল্ডার আমি, আমার চ্যানেলে আমি কি বলবো সেটা সম্পূর্ণ লাইবিলিটিস আমার, সমস্ত দায় আমার, কারোর উপর কোনো দায় বর্তায় না, পরিষ্কার। তাই ম্যাডাম যেটা প্রুফ করার চেষ্টা করছিলেন যে আমাদের দিয়ে সেবক দাদা বলিয়ে নিয়েছে, করিয়ে নিয়েছে, না, এরকম বলা যায় না। আমি এতটাও বাচ্চা মেয়ে নই আমাকে দিয়ে সেবক দাদা বলিয়ে নিল আর করিয়ে নিল আর আমি সেটা করে নিলাম, এটা কি করে হইব? কারণ ম্যাডাম আমি কিন্তু সেবক দাদার কোনো ক্লায়েন্ট নই যে ম্যাডাম সেবক দাদা যেমন বলবে আমি তেমনটি চলবো, একদমই নয়। হ্যাঁ, সেবক দাদা আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং আমি জিজ্ঞাসা করেছিলাম ফোন নম্বর কোথা থেকে পেয়েছে, বললো যে এটা আর খুঁজে বের করা কোনো ব্যাপার না। উনি কিন্তু বলেননি যে টিনু ওনাকে আমার নাম্বার দিয়েছে, বাট উনি আমাকে ফোন করেছিলেন দু একটা হালকা ফুলকা কথা, তখন উনি কিছুই বলেননি। পরবর্তীকালে কথা প্রসঙ্গে এই ম্যান্ডামাস রিডস এই হ্যানা ত্যানা এইসবগুলো সামনে আসে, আমি ওনাকে জিজ্ঞাসা করি, উনি আমাকে সমস্ত কিছুটা খুলে বিশ্লেষণ করে বলে ব্যাপারটা কি, কোথায় কি, হ্যান কি ত্যান কি, ঠিক আছে। কিন্তু উনি কখনোই আমাকে বলেনি এরম এরম করে বলুন, এরম এরম করে বলুন, এই করুন সেই এই করুন, বা আমাদের ওদিকে খোকা কি করছে বা খোকার লিগাল টিম কি করছে সেগুলো জানুন, সেগুলো জেনে নিয়ে আসুন। না না, মিথ্যা কথা কারণ নামে তো বলা যাবে না, একদমই বলা যাবে না। আজকের বকদাদা যাই করুক সেটা টিনার এগেনস্টে উনি করেছেন, সেটা ওনার ব্যাপার, কিন্তু আমার সঙ্গে ওনার ব্যক্তিগত কোনো বাজে সম্পর্ক নেই বা কোনোভাবেই উনি আমার হার্ম করেছে এরম কিন্তু নয়। আর মানে উনি আমাকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছে এরকম কোনো কথা নয়, আর উনি আমার সম্বন্ধে কোনো বাজে কথা বলেছে এরকমও কিন্তু আমি শুনিনি। তাহলে খালি খামোকা ওনার নামে দোষ দেওয়ার জায়গায় একদমই নেই, একদমই নেই। যেটা নয় সেটা নয়। হ্যাঁ, তবে হ্যাঁ, বকদাদা যেগুলো যেগুলো করেছে আমার বক্তব্য হচ্ছে টিনু তার ক্লায়েন্ট ছিল, সেই ক্লায়েন্টের সম্বন্ধে বাজে কথা মানে এই চরিত্র ব্যাপার বা পারিবারিক ব্যাপার সেগুলো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলাটা ওনার উচিত হয়নি, কারণ সেটা ক্লায়েন্টের কি বলবো, ক্লায়েন্টের ব্যাপারটা লুজ হয়ে যায়। তো ক্লায়েন্টের কথা উনি ওরমভাবে বলতে পারে না, এটা। আর দু নম্বর কথা হচ্ছে উনি যে বড় বড় বাতিলিংগুলো দিয়েছিল সেগুলো একটাও ফ্রুটফুল রেজাল্ট হয়নি, সেই জন্য। বাট আমার সাথে ওনার না শত্রুতা আছে আর না কোনো বাজে সম্পর্ক আছে, এবং যতদিন উনি আমার সঙ্গে কথা বলেছেন যথেষ্ট বিনয়ীভাবে রেসপেক্ট দিয়েই কথা বলেছেন। তাই ওনার সম্বন্ধে আমার কোনো পার্সোনাল গ্রাজেস নেই, পার্সোনাল শত্রুতা নেই। আর আমি আমার নিজের কোনো কিছু ঢাকতে বা নিজের কোনো ভুল এটা ঢাকতে আমি সেবক দাদাকে দোষী সাব্যস্ত করবো, নেভার। এটাও আমার এথিক্সের বাইরে, বুঝলেন ম্যাডাম? তো সেই জন্য আপনি যদি আমার মুখ দিয়ে বলিয়ে নেওয়ার চেষ্টা করেন যে যা করেছে সব সেবক দাদা শিখিয়েছে, যা বলেছে সেবক দাদা বলে দিয়েছে, একদম না। আপনি বললেন যে এই দেখো স্বীকার করলো, কি স্বীকার করলাম?
যে সেবকদাদা আমাকে দিয়ে বলিয়েছে করিয়েছে? না, আমি বলছি কেস সংক্রান্ত কিছু ব্যাপার স্যাপার উনি আমাদেরকে বলেছিলেন। তার মানে এই নয় উনি আমাদের দিয়ে বলিয়েছিলেন বা আমাকে বলেছে এগুলো বলতে হবে, হ্যাভ টু ডু ইট। তাহলে শুধু শুধু অযথা দোষ দেওয়া যাবে না। হ্যাঁ, আপনার সাথে ওনার কী ব্যাপার আছে না ব্যাপার আছে সেটা আপনাদের ব্যাপার, সেটা নিয়ে আমার ব্যাপার নেই। কিন্তু আমি পার্সোনালি ওনার মানে ওনার তরফ থেকে কোনো হার্ম আমার জন্য হয়নি, আর উনি আমাকে কোনোদিন ডিসরেসপেক্ট করেনি বা আমার কোনো ব্যক্তিগত ক্ষতি বা কোনো কিছু উনি করেননি। তাহলে মিথ্যা ওনার নামে অ্যালিগেশন বা মিথ্যা ব্লেম দেব যে উনি আমাকে বলতে বলেছেন, উনি করতে বলেছেন, না 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 না, এত বড় বেইমানি বা দাগাবাজি আমি করতে পারবো না। ঠিক আছে, তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। একটা ক্লায়েন্ট আর তার লিগ্যাল অ্যাডভাইজার, তাদের মধ্যে যে সম্পর্ক এবং সেই সম্পর্কের জায়গা থেকে আমরা জানি ক্লায়েন্টের কিছু জিনিস তাকে মেনটেন করে চলা উচিত, যেটা উনি করেননি, সেই জন্য আমি ওনার উপর অফেন্ডেড। এবং সেকেন্ড ব্যাপার, উনি যেগুলো বড় বড় বাতেলা দিয়েছিলেন যে ছেলেকে মানে এরম পাইয়ে দেবেন, ওই করে দেবেন, সেই করে দেবেন, হ্যানা করে দেবেন, ত্যানা করে দেবেন, তো সেইগুলো হচ্ছে তোমার ভুল বলেছিলেন। সেই জন্য আমি মানে বলছি যে উনি এগুলো করেছেন, ভুল করেছেন, সেই জন্য আমি ওনার সম্বন্ধে বলেছি, কিন্তু আমার সঙ্গে ওনার কোনো কিছুই হয়নি। এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই এসডিও কোর্টের ব্যাপারটা আমি বলেছি, এসডিও কোর্টে মানে এরকম কিছু হয়, এটা আমি শুনেছি। তো উনি আমাকে বলেছেন, কে বললো এগুলো কথাটা? আমি কি বলেছি? উনি বলেছেন যে এগুলো হয়, ওগুলো হয়, সেগুলো হয়। হ্যাঁ, আর আমি যতদূর জানি যে খোকার লিগ্যাল অ্যাডভাইজার বা খোকার লোকজনরাও অনেক পয়সা করি অন্য জায়গায় খাওয়াতে খুঁতে পারে, সেটা কি নয়? এটা আপনি বলছেন না, কিন্তু এটা কি প্রমাণ আছে? আমাদের কাছে কোনো প্রমাণই নেই, তাই কাউকে দোষারোপ করবার আগে সেগুলো তো পুরোটা জানতে হবে। তো এখানে আমি না তো আপনাকে না তো সেবক দাদাকে এই ব্যাপারে দোষারোপ করতে পারি, কে পয়সা খাইয়েছেন, কি করেছেন, কতটা নিয়েছেন, কে। হ্যাঁ, এবার টিনার তরফের যে ব্যাপারটা উনি আমাকে বলেছিলেন যে টিনা একটা এনজিও সংস্থা থেকে কাজগুলো করছে, তো টিনা যে পয়সা খরচা করছে তার সমস্ত পয়সা ও পেয়ে যাবে বাই চেক, ওর একটা পয়সাও খরচা হবে না। কিন্তু পরবর্তীকালে শুনলাম কানাঘুষো যে টিনার প্রায় 63-64 হাজার টাকার খরচা হয়েছে। না, কানাঘুষো বললে ভুল হবে, ফোকলার থেকে শুনেছি। ঠিক আছে, তো তাহলে ফোকলা বলেছে ভিডিওর মাধ্যমে, তাহলে শুনেছি, তাহলে সেই জায়গাটা থেকেও একটা কথাটা মিল হলো না। উনি বলেছিলেন এক পয়সাও খরচা হবে না, অথচ ওনার 63 হাজার টাকা খরচা গেছে। এবং সেই জায়গা থেকে আমি বলেছি হয়তো টিনা 63 হাজার টাকা খরচা করার পর মনে হয়েছে আর খরচা করব না, আবার হয়তো টাকা লাগার কথা বলেছে, তখন টিনু বলেছে আমার আর টাকা পয়সা খরচা করার দরকার নেই, এটা বলেছি। তো ভিডিওটা ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে কথা বলতে হবে। আর না হলে আমার মুখে অন্য লোকের কথা বসিয়ে টুকুত করে আমাকে ভাসিয়ে দেওয়া হবে, সেটি তো হবে নি। তো যাই হোক, আমি না তো সেবক দাদা না তো অন্য কাউকে নিয়ে এই ধরনের কথা বলতেই পারবো না। ঠিক আছে, যে এই হয়েছে, ওই হয়েছে, এরা তথ্য ফাঁস করেছে, এরা টাকা নিয়েছে, এরা বাইরে কথা চালাচালি করেছে। একমাত্র সেবক দাদা যিনি কিনা কন্ট্রোভার্সি চ্যানেল হোল্ডারদের বা চ্যানেল মেম্বারদের টিনার কিছু প্রাইভেট কথা ফাঁস করে দেয় এবং প্রসেসিং কি হতে চলেছে সেগুলো ফাঁস করে দেয়, যার জন্য তারা মানে আমাদের খোকার যারা লিগ্যাল টিমের লোকেরা অনেক ক্লু পেয়ে যায় এবং সেইভাবে তারা দরজা আটকাতে চলে যায়। এবং সেটা আমাদের ম্যাডাম তার লাইভের মাধ্যমেই বলেছে আগে, পুরোনো সময়। বুঝতে পেরেছো? আচ্ছা, গেল এইটা, এই কথাটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। আর আবারও বলছি, কোনো ব্যক্তিগত শত্রুতা না আমার সেবক দাদার সাথে আছে, আর না তো উনি আমাকে কোনোদিন ডিসরেসপেক্ট করেছে। আর আমার চ্যানেলের কোনো দায় ওনার নেই, কারণ আমি বাচ্চা মেয়ে নেই। ঠিক আছে, এটা গেল। এইবার চলে আসি আমাদের কিমা দিদি আর ইপ্পু দিদির কথা। সবাই ভেবেছিল যে আজকে লাইভটা একদম তোড়ফোড়কে ম্যাডাম বলবে। কি বলবে? কিমা দিদিকে বলবে, এই তুমি আমার কল রেকর্ড ফাঁস করেছো, হ্যাঁ তুমি দেশদ্রোহী, তুমি এই করেছো এই করেছো। ম্যাডামকে কি এত ধূর পেপেছো নাকি তোমরা? না, শত্রুপক্ষকে সবসময় উচ্চ আসনে বসাতে হয়, এটা কিন্তু জানবে। রুনা রুনা রুনা, এটার পিছনে অনেক কারণ আছে। না না, ওই যে যেরকম পাঁঠাকে কাঁঠাল পাতা খাওয়াতে হয়, জানো না? আরে খাল্লাস করার আগে কাঁঠাল পাতা খাওয়াতে হয়। রুনা কি পাঁঠা না পাটি? এই পাটি তো পাটির বলি হয় না, বাট
কি যে বলি। তো যাই হোক, পাঁঠি কোনো কাজে লাগে না, পাঁঠি কোনো কাজে লাগে না, পাঁঠা কাজে লাগে, ঠিক আছে। পাঁঠি কাজে লাগে, ওই বাচ্চা উৎপাদন হয় না, সেইগুলো আবার পাঁঠা হয়, সেই পাঁঠা আবার বেচে, পাঁঠিরও কাজ আছে, নেই এমন নয়। তো যাই হোক, সেই কাঁঠাল পাতা খাওয়ানোর না না না, কাঁঠাল পাতা আমি খাই না বাবা, আমি রুটি খেয়েছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো সবাই ভেবেছি আজকের কিমার কি খ্যার নেই, খ্যার নেই, খ্যার নেই, আজ তো কিমা তুনে গিয়া, তুসে গিয়া। হ্যাঁ, কারণ ম্যাডাম আজকে তোকে দেশদ্রোহী এই আখ্যা দেবে। হ্যাঁ, কারণ ইপু দিদি অলরেডি বলে দিয়েছে আমাদের দেশদ্রোহীকে। হ্যাঁ হ্যাঁ, দেশের থেকে দেশের সঙ্গে শত্রুতা করছে বলে একটা মানে লবিবাজি পাটিবাজি কত কি গর্তা ছিল আমাদের ইপু দিদি। আর ভেবেছিল দল বল নিয়ে ইপুদি চলে এসছে কামান্দা আগতে, ঢেঁচকাও ঢেঁচকাও ঢেঁচকাও, ম্যাডামের লাইয়ে আজকের হবে তোর ফোরকে ফুস ফুস। উল্টে ম্যাডাম বলতেছে কিমা দারুণ কন্ট্রোভার্সি করতেছে, দারুণ, জাস্ট জমে যাবে, দারুণ, জাস্ট জমে যাবে। এটা দেখেছো কে করে? হ্যাঁ, আরে ভাই এক ইউটিউবার, দারুণ দারুণ, মার বেটাতে মিলে করে না। হ্যাঁ, তো ম্যাডাম কি বললো যে আমাদের কিমা দিদি হচ্ছে দুর্দান্ত কন্ট্রোভার্সি করছে, আর এখন তো আবার নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করছে, ওই মারিয়াকে নিয়ে করছে, ওইটাই বলছে। তো দারুণ কন্ট্রোভার্সি করছে, কিন্তু রুনা তুমি বলো ক্রেডিট গোস টু মি, ক্রেডিট গোস টু মি, মি মানে আমি নয়, এখানে এখানে ম্যাডাম বলছেন আর কি কথাটা, আমি সেটা বলছি। ম্যাডাম বলছে বলো বলো বলো। আচ্ছা ম্যাডাম, আমি বললেই হবে কি? আরে সবাই তো দেখতে পাচ্ছে, সত্যি তো কিমাদি যে ধরনের ভিডিও করতো, যে ল্যাঙ্গুয়েজ, যে থ্রো, যে গালাগালি, ও মাইন্ড ব্লোয়িং, মানে সেই লেভেলের। তো সেটা পুরোটা চেঞ্জ করেছে। আর এই যে চেঞ্জ, এর পিছনে অবশ্যই আপনি আছেন। যদি বলেন কেন আছেন, অনেকেই বলবেন কেন আছে, তার পিছনে এটাই হচ্ছে ভয়। ভয় দেখো, আজকের আমি সবাইকে কেস দিয়ে দিয়ে বেড়াচ্ছি যারা যারা এরকম ধরনের ভিডিও করছে, অথচ আমার পাশের লোকটিকে আমি কেস দিচ্ছি না। তাহলে সেই লোকটা যদি সেই লেভেলের তখনও দিয়ে থাকে, তাহলে তো লোক আমাকে চিৎকার করবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে পাল্টাতে হবে। তো কিমা দিদি নিজের দিদিকে রেসপেক্ট দিয়ে এবং নিজের খোলসটা আস্তে আস্তে করে কিন্তু চেঞ্জ করেছে, কিছুটা ভয়ে, কিছুটা রেসপেক্টে, কিছুটা ভালোবাসায়, যাইভাবেও কিমা দিদি নিজেকে একেবারে পরিবর্তন করেছে। তবে সেই পরিবর্তন করতে গিয়ে কিমা দিদিকে খুব কষ্ট পেতে হয়েছে। কিরকম? কারণ দেখো, মানুষের যে অরিজিনালিটি সেটাকে কন্ট্রোল করে আবার তাকে নতুন ছাঁচে ঢেলে বের করা চারটিখানি ব্যাপার না। আটা গুলবে, আটা মাখবে, তারপর লেচি করবে, রুটি বেলবে, কোনো কারণে রুটিটা ছিঁড়ে ফিটে গেলে সেইটাকে যদি আবার লেচির আকারে নিয়ে আসতে যাও, দেখবে কি ট্রিমেন্ডাস কষ্ট গো, কি কষ্ট। করেছো কোনো দিন? আমি করেছি। তো সেই ক্ষেত্রে আবার দল্লাই মচাই মাক্কাই চক্কাই করে সেইটা আবার সুন্দর লেচি হবে, তারপর আবার রুটি হবে। চারটিখানি ব্যাপার নয়, তাতে একটু জল ফলও দিতে হবে। তো সেরকম কিমা দিদি তার পুরো একটা অবয়ব তৈরি হয়ে গেছিলো গালি দিয়ে 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 দিয়ে। তো সেই জায়গা সীমা দিদি, তো তারপরে সেই জায়গা থেকে নিজেকে চেঞ্জ করে আজকের এই রূপে আসা, মানে একেবারে গালি থেকে বেরিয়ে নতুন করে রূপে আসা যথেষ্ট টাফ, এবং সেটা কিন্তু কিমাদি অসাধ্য সাধন করেছে, মানে সীমা দিদি অসাধ্য সাধন করেছে, এবং ক্রেডিট গোস টু ম্যাডাম। হ্যাঁ, অবশ্যই কিমা দিদির ইচ্ছা ছিল, সীমা দিদি, আর তার সাথে সাথে ম্যাডামের মানে ম্যাডাম বলেছে, বলে 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 ব্যাপারটা হয়েছে, এটা অবশ্যই ক্রেডিট গোস টু মিডাম, ঠিক আছে। আচ্ছা, এইবার আজকের ইপু দিদি কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়েছে, একেবারে টায়ার পাঞ্চার হয়ে গেছে, পুরোপুরি টায়ার পাঞ্চার হয়ে গেছে। বুঝেছো কি করে, কেন টায়ার পাঞ্চার হয়েছে? দেখো, আমাদের একটা এক্সপেকটেশন ছিল, পেরেছি, আমরা জিতেছি। কারণ আমি দেখলাম তার পরক্ষণে ইপু দিদি ভিডিও করছে, এই লাইভ করছে, সেখানে বলছে আমরা কমেন্টে জিতে গেছি, মানে হার জিতের লড়াই, আমরা কমেন্টে জিতে গেছি। ভাই, তোমার লোকেরা বেশি ম্যাডামের লাইভে ছিল, তার পিছনের রিজন অনেক আছে। সেটা হচ্ছে, যেহেতু তুমি খোকাকে নিয়ে ভিডিও করো, আর তোমার ম্যাডামও খোকার ফরে হচ্ছে তোমার লিগ্যাল অ্যাডভাইজার, তাহলে ম্যাডাম খোকার দিকে, তুমিও খোকার দিকে, তাহলে ম্যাডামের লাইভে বেশিরভাগ সময় আলোকিত করে থাকে যারা, তাহারা তোমার ভিউয়ার্স বেশি, মানে পজিটিভ ভিউয়ার্স। তো ন্যাচারালি ম্যাডামের লাইভে তোমাদের
ভাগটাই বেশি থাকবে, তাই তো? তাই জন্য তারা ছিল। এবার মানে সীমাদির দিকে যারা ভিডিও করেন তারা মানে ভিডিওই বটে, যারা মানে আর কি পজিটিভ ভিউয়ার্স, তারা ম্যাডামের লাইভে সেই লেভেলে লাউডলি থাকে না, দেখে না বলবো না, নিশ্চয়ই দেখে, লাউডলি থাকে না। কারণ যেহেতু সীমাদিকে নিয়ে একটা ঝামেলা হচ্ছে, খোকার সঙ্গেও হয়েছে, খোকা দোগলা মোগলা বলে দিয়েছে, এবার খোকার লিগাল অ্যাডভাইজার ম্যাডাম, আবার এই ম্যাডামের সঙ্গে আর কিমা দিদির সঙ্গে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে এইদিকে আমাদের ইপু দিদি। তো সেই জন্য ম্যাডামের লাইভে মানে সীমাদির দিকের পজিটিভ ভিউয়ার্সরা কম থাকে, ঠিক আছে? আর থাকলেও তারা লাউডলি বলবে না, বুঝতে পেরেছো তো? আর সেই জন্য দলে কারা ভারী ছিল অবশ্যই ইপু দিদির লোকেরা, কারণ ওরাই তো ম্যাডামের লাইভ এখন আলোকিত করে থাকে। আর তাই জন্য আর তারা ভেবেছিল আজকের যুদ্ধ একদম জিতে যাবো। হ্যাঁ, অবশ্যই তারা যুদ্ধ জিতে গেছে। কি কমেন্টে ইপু দিদি জিন্দাবাদ, ইপু দিদি জিন্দাবাদ, কিন্তু কমেন্টে যে কজন লোক ছিল ম্যাডামের লাইভে তারাই তো আর সবাই ইপু দিদিকে দেখে আর সীমা দিদিকে দেখে না, এরকম নয়, অনেকেই তো দেখে। তাহলে ওইভাবে কেন যে তাহারা হয় নে গো, তোমরা যেরকমভাবে করতেছো ওরমভাবে হয় না। ভোটিং যেরকম হয়েছে, ভোটিংয়ের লোক তো এইদিকে যায় নে, সেই আমাদের রুলিং পার্টি যেরকমভাবে ভোট নেয় আর কি, মানে একটা দলকে হাজিরই করে না, শুধু বলে জিতে গেছি জিতে গেছি জিতে গেছি, একদল ভোটই দিতে পারে না, মানে একটা দলকে ভোটই দিতে দেওয়া হয় না, তাহলে কী করে জিতবে? তো এরকমই ব্যাপার করেছে এই দিদিরা। যাই হোক, আর আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে সীমা দিদির কিছু লোক যে ছিল তাদের একটাই বক্তব্য, আমাদেরকে ব্লক করে দেওয়া হয়, আমাদেরকে ব্লক করে দেওয়া হয়। ম্যাডাম কিন্তু ব্লকের খিলাফ, বারবার উনি রিকোয়েস্ট করছেন কাউকে ব্লক করবে না, সীমা দিদির দিকে লোকেদের ব্লক করবে না। ব্লক কেন করবে? আরে ব্লক করলে ম্যাডামের ক্ষতি, যারা ম্যাডামের ব্লু হ্যাঁ মানে মডারেটার, তারা এটা ভালো করে কান খোলকে শুনে নাও, কান খোলকে শুনে নাও, যে যদি তোমরা ম্যাডামের লাইভে কাউকে ব্লক করো সেটাতে ক্ষতি ম্যাডামের চ্যানেলে যে ভিউজগুলো পড়তো সেগুলো পড়বে না। আরে ভাই, আপনারা ভালোবেসে ম্যাডামের তো ক্ষতি করতেছেন, এই ভালোবাসার কোনো দরকার নেই, ভালোবাসলে তার ভালো করতে হইব, এইভাবে ক্ষতি কইরা কোনো লাভ নেই। তাই ব্লকিং একদম বাদ দিন, যা বলবে ইগনোর করবেন, যদি খারাপ লাগে কথা। এই ব্লকিং করে দেওয়া মানে উগ্র মেন্টালিটির, হ্যাঁ, মাথা গরম করা পাবলিক, একদম না, হ্যাঁ, ব্লক করবেন না। একেবারে নোংরা গালিগালাজ, বাজে কথা, অসভ্য কথা, সেগুলোর কথা আলাদা, তাছাড়া করবেন না। আপনারা বললেন না মামা করবো, চাই করবেন না। ম্যাডাম যখন চাইছেন না তার চ্যানেলে আপনারা মডারেটর হয়েছেন বলে আপনাদের মনমানি করবেন? হ্যাঁ, একটু ম্যাডামকে যা বলছে সেটা একটু করতে দিন। ম্যাডাম বলছে কাউকে ব্লক করবেন না, আপনারা করবেন, বললেন হ্যাঁ আপনাকে গালি দিলে করবো। আরে বাবা, কেউ যদি আমার এই গালি দেয় তাহলেই কি আমি সেটা হইয়া যাইতেছি? ম্যাডাম তো এটা বোঝে, এইটুকুনি ম্যাচুরিটি তো ওনার মধ্যে আছে। সারুন না, উনি যখন বলতেছেন ব্লক করতে হইব না তাহলে করবেন না, কেন নিজেদের মনমানিটা করেন? ভালোবাসা এইভাবে জাহির করা যায় না যে ব্লক কইরা দিলে আমার যে হলো, এটা মন্দ বাসা হইয়া গেল, বুঝলে কিনা? তো যাই, যেটা বলতেছিলাম, তো যাই হলো, তো আমাদের সীমা দিদির কোনো ভোটিং ওরকম পড়েনি, 2-4টে ছাড়া, কারণ যে কজন ছিল আর কি, বাদ বাকি তো বেশিরভাগ ছিল না। তো ইপু দিদি দেখলো বেশ লাইভে জন্মায় উঠছে, ইপু দিদি জিন্দাবাদ, ইপু দিদি জিন্দাবাদ। যেই না এটা দেখছে, ইপু দিদি দেখলো ম্যাডামের লাইভ শেষ হইলো, ইপু দি ভাগাম ভাগ ইম্পর্টেন্ট লাইভ নিয়ে চইলাইলো, এটা বলতে, কিন্তু মুখে কিছু না বললে বুকে কিন্তু প্রচুর ব্যথা হয়েছে। কারণ যেই আশা নিয়ে গেছিল, এক্সপেকটেশন ফুলফিল হয় নাই, মানে আশা হত হয়েছে, কারণ ম্যাডাম ভাবছিল দেবে খুব কিমারে, কিন্তু কিমারে অভিমানী বললা ব্যাপারটা শালটে নেলো, আর কিমারে কোনো কথাই কইল না, এবং দোষ বললো, আমারে বললো যে আমিও থামতে চাইতেছি না, হ্যানা ত্যানা অমুক তমুক, আর মধ্যখান দিয়ে আবার খোকারে বললো যে খোকা হচ্ছে মেন কালপিট, যে কিনা দোকলা কইছিল। ভাবো, এদিকে ইপু দিদিরে বকং করলো, এদিকে খোকারে বললো, আর কিমা দিদিরে বয়লিং করলো। দিস ইজ নট ফেয়ার। খুব কষ্ট পাইছে ইপু দিদি অ্যান্ড তার ব্যাটালিয়ান, খুব কষ্ট পাইছে। যাই হোক, সে কষ্ট পাওক, আমার কি দরকার আছে? কিন্তু ম্যাডাম হ্যাঁ, শত্রুপক্ষকে সব সময় উচ্চ শিখরে বসাতে হইব। হ্যাঁ, আর ম্যাডাম কখনো কিমা দিদির সঙ্গে ঝামেলা করে, তোমরা যে কোথায় বসে আসো বোঝো নাই কেন? আরে ভাই, তোমরা শুধু একদিক দেখো, শুধু এই সোশ্যাল মিডিয়ায় এসে, এই ইউটিউবে এসে কন্ট্রোভার্সি দুনিয়াটাই দেখো,
ভিতরে একটা দুনিয়া আছে যেখানে তত্ত্ব কালেক্ট করতে হইব। আজকে যদি সীমা দিদি ফোকলারের সঙ্গে কথোপকথন না কইরা ফোকলারে যদি রাজি না করাইতে পারতো ম্যাডামের লাইভে আইসা এই ভিডিওর মাধ্যমে কোশ্চেন অ্যান্সার খেলাটা খেলতে, তাহলে কি প্রমাণগুলো থাকতো না? যদি প্রমাণগুলো মুখের কথা না থাকতো তাহলে কি ম্যাডাম আর ম্যাডামের খোকু এত সহজে ব্যাপারটা করতে পারতো না তো। আজকে যে চাপটা দিতে পারতেছে, ঊর্ধ্বতন চাপ, অধতন চাপ, দু ধরনের চাপ দিতে পারতেছে টিনু রে, এটা কারণটা কিডা? এটা কারণটাই তো ফোকলাইসা কোশ্চেন অ্যান্সার খেললা, সমস্ত কিছু ওয়াকম বাক কইরা দিছে। আর এইটার কাজটা কে করেছে? ক্রেডিট গোস টু সীমাদি। ফকলু চন্দর সঙ্গে সীমাদি কথোপকথন কইরা ভাব বিনিময় কইরা ফকলুরে রাজি করছে, কনভিন্স করছে লাইভে উঠতে, ওইখানে গিয়া কথা কইতে, আর সেইখান থেকেই তো কালেক্ট হয়েছে। তো ম্যাডাম কখনো খিমাদিরে কিছু কথা কয় কেন? আসল কাজটা খেলোয়াড় কিমা দিদি সীমা দিদি কইরা দিছে, বুঝলে কিনা? এই যে ইপু দিদি এইখানে বসে আও 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 করলে কি হইব? কাজের কাজটা সীমা দিদি কইরা দিছে। ওই জন্য বলতেছে না যে আলটিমেটলি খোকুর উপকার কে করছে? আমাকে সীমা দিদি। হ্যাঁ, তাহলে বুঝলে কিনা? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তো সীমা দিদির এগেনস্টে আমাদের ম্যাডাম কথা কইবে, ধর পাগল। এই ইপু না এখন পুরো পাগল হইয়া গেছে। ইপু দিদি পাঙ্গা নিতে আইছে কিমার সাথে। দিমাগ কিমা দিদির দিমাগের কাছে নসি। ইপু দিদি তুমি নসি, তুমি লেকচার মাসি যতই মারো, কিমা দিদি খেলোয়াড়, মাস্টার মাইন্ডেড। হ্যাঁ, এবি বুদ্ধি রাখে, চাই না। তবে হ্যাঁ, আমি শুধু ভগবানের কাছে এটা বলি, যদি সত্যি সীমা দিদিকে মানে বুদ্ধির সাথে সাথে শিক্ষা দীক্ষাটা দিত, তাহলে সীমাদি কিন্তু এইখানে থাকতো না। দেখতে কোন ট্যালেন্টেড জায়গায় গিয়ে পৌঁছে যেত। এটা কিন্তু সত্যি। সীমা দিদির কিন্তু এমনি এই বুদ্ধিগুলো ট্রিমেন্ডাস আছে। শিক্ষা নেই ঠিকই, প্রচুর বুদ্ধি রাখে, খেলোয়াড় বুদ্ধি, প্রচণ্ড বুদ্ধি, বুঝলে কিনা? আর ওই যে মিচকি হাসি করে দাঁত বের করে, এটার মধ্যেই আসল রহস্য। শূন্য রাখো। হ্যাঁ, এটাতেই কুপকাত হয়েছে সবাই, যার কথাই কাও না কেন। কিসব সব কাজল নয়না ফানা বলে, ওর কথা কাও, আর আমাদের শুভ দাদার কথা কাও, সব কথাই কইতেছি। ওইখানেই ফার্স্টে এই যে চোখ মানুষের আয়না, চোখ দিয়ে সব বুঝিয়ে দেয়, মিচকে হাসি আর চোখ দিয়ে। কে বলো তো? সীমা দিদি। ইপু দিদি তোমার গবের মাথায় ঢুকবে না, বসবে না, খেলা কোথায় চলে, বুঝলে কি না? যাই হোক, আর কিছু করার নাই। এই ভিডিওটা দেখে মানে লাইভটা দেখে আমার যেটুকুনি বলার আমি সেটুকুনি বললাম। হাসি পায়। এখনও অনেকেই না বুদ্ধিটা অন্য জায়গায় রেখে চলে, বুঝলে কি না? আর ম্যাডাম আর কিমা দিদি এটি হইবে না, কারণ গোপন কর্মটি ব্রহ্মা জানে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে মজা করে করে ভিডিও দেখবে, এন্টারটেন হবে, আমাকে ভিউজ দেবে, আর সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অল নোটিফিকেশন অন করে রাখবে।